so this is for you. नहीं चल सकूंगी तुम्हारे बिना मेरा तुम सहारा। আসসালামাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তানিশা ইয়াসমিন ফ্রম মাই চ্যানেল নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিওটা মজার হবে। আমি অনেক এক্সাইটেড, বাট সবার আগে হচ্ছে আপনাদের সবার দোয়া অনেক প্রয়োজন। যে আই হোক, এটা অলওয়েজই প্রয়োজন। তো আজকে আমরা হচ্ছে একটু বাইরে যাব, একটু না একটু বেশি বাইরে যাচ্ছি। সো আমি কিছু প্যাকিং করব অ্যান্ড আমরা একটা জায়গায় যাচ্ছি। আমি তো সুপার ডুপার এক্সাইটেড। আমি জানি ট্যুর হলে সবাই অনেক এক্সাইটেড থাকে, বাট এক্সাইটেডের পাশাপাশি আমি একটু নার্ভাসও। ঠিক আছে, আমার একটু নার্ভাস লাগতেছে, বাট আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হবে এমনটাই আমি আশা করি সব সময়। সো সব কিছু আগে গোছাই অ্যান্ড গোছানোর পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি গোছালাম। দুইটা হেলমেট, 1 2। এই যে আমার ঘর, এই যে আমার বিছানা। ঘর যেমন তেমন, বাট এটা আমার বিছানা আর কি। এই যে খুবই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে আর কি। সবারই কি এমন অবস্থা হয় কোথাও বাহিরে যাওয়ার আগে? না, আমার তো খুবই বাজে অবস্থা হয়ে আছে। এগুলো আমি বুঝতে পারতেছি না যেগুলো কখন গোছাবো, কখন। আই ডোন্ট নো, আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া, বাট ইটস ওকে। আপনারা আমার সাথেই থাকুন, দেখি কত দূর কি হয়। টানা, আমি এখনও গোছাচ্ছি। আপনাদের ভাইয়া অলরেডি আমাকে বলে ফেলছে যে তুমি কিন্তু একটু রেস্ট নাও, ঠিক আছে? কিন্তু কিসের রেস্ট? আসলে আমার রেস্ট আসতেছে না, আমার অনেক টেনশন লাগতেছে, নার্ভাস লাগতেছে, আমি জানি না কিসের জন্য। যাই হোক, আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি অলরেডি এখানে আমার কিছু মেকআপ আইটেমগুলো এখানে নিয়েছি, আর লিপস্টিকগুলো এখানে। আমার কাছে মনে হয় যে সব একসাথে থাকলে হজবরল হয়ে যাবে, আর তাই আমি একটু আলাদা আলাদা করে এগুলো আমি সব একসাথেই নিব, জাস্ট আলাদা আলাদা প্যাক করলাম। সো জানি না কি হবে। অনেক নার্ভাস লাগছে, কখন এগুলো গুছাবো, কখন। স্যান্ডেল নিয়ে আমরা কোথায় যাচ্ছি? তাও আবার একটা ইয়েলো কালারের। দেখি কত বড়। এটার মধ্যে সব তো নিশ্চয়ই তুমি কাপড় নিছো। হ্যাঁ সবাই জানে। খুব জোরে সোরে প্যাকিং চলতেছে। কিসের জন্য এটা কিন্তু এখন আমি বলবো না আমাদের কিসের প্যাকিং চলতেছে। টাইটেল দেখে জানে সবাই। কিসের প্যাকিং চলতেছে? আমরা সাজেক যাচ্ছি। এই জঙ্গলি চেহারা নিয়া? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটাও দিয়ে দিলাম ভিতরে, এটা দিয়ে দিলাম। কত কষ্ট ঘুরতে যাওয়ায়। দেখি কোথায় নাম লেখা দিবা তুমি? তুমি অনেকটা খালি হয়ে গেছে। আমাদের আসলে আর রেস্ট নেওয়া হয়নি, এমনই হয় না, কোথাও ট্যুরে যাওয়ার কথা থাকলে, প্ল্যানিং থাকলে রেস্ট জিনিসটা আর আসে না। তো যাই হোক, এই যে আমরা কিন্তু রেডি হয়েছি, আমিও রেডি হয়েছি, স্যারও রেডি হয়েছে, আমাদের কাপড় চোপড়ও রেডি, আর বিছানা পুরা খালি। রেডি হওয়ার একটু বাকি আছে। তো আমরা কোথায় যাচ্ছি? এটা আমার হেলমেট। আমরা কোথায় যাচ্ছি এত কিছু নিয়ে? আমরা বরিশাল যাচ্ছি। কই যাচ্ছি আমরা? সাজেক যাচ্ছি, সাজেক। আচ্ছা, সো আমরা এখন বাসা থেকে বের হব আর কি, সবার থেকে দোয়া নিয়ে আমরা বের হই। বের হওয়ার পর আবার আপনাদের কাছে আসতেছি। কই যাচ্ছ তোমরা? साजिद। আরে কিসের? বরিশাল যাচ্ছি। ওকে, আমরা রেডি হচ্ছি। অন্ধকার, কিছু দেখা যায় না, শুধুমাত্র হলুদ কালার ছাড়া। আমরা রেডি হয়ে গেছি। এই যে আমাদের ট্যুর পার্টনার্স, এই যে আমাদের সেলিব্রিটি দেখাও। সাব্বির ভাইয়া আছে, এইটা আমাদের ভাবি, আর দুইজন এখানে আছে, আর একজন না, দুইজনকে আমরা ওই দিক থেকে অন্য জায়গা থেকে পিক করবো। সো আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সাবধানে পৌঁছাইতে পারি। আর ব্যাক ক্যামেরায় আছে আমার হাজব্যান্ড, আমাদের ভাইয়া। টাটা। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিলাম, অ্যান্ড এই তো দোয়া করবেন সবাই যাতে আমরা সুস্থ সুন্দর মতো পৌঁছাইতে পারি। আর চলে আসলাম হচ্ছে কাঁচপুর ব্রিজে, আর সামনে দেখা যাচ্ছে হচ্ছে বাম দিকে সিলেটের ওয়ে, আর সোজা হচ্ছে চট্টগ্রাম। আর আমরা যেহেতু সাজেক যাচ্ছি, সুতরাং আমাদের যেতে হবে সোজা। আমাদের বাইকের তেল শেষ না, আসলে আমরা এখন একদম জার্নি স্টার্ট করতেছি। তেল নিয়ে নিব একটু, অ্যান্ড জাস্ট সি মাই
পলিথিন পাই নাই, তো এটা শুধুমাত্র হচ্ছে আমার ব্যাগটা যাতে নষ্ট না হয়ে যায় এটার জন্য হেলমেট পরছি। খুবই অস্বস্তি লাগতেছে, বাট কিছু করার নাই, সেফটি ফার্স্ট। ওকে, তো যাওয়া যাক। হ্যাঁ, এবার বলো। এত সুন্দর একটা আরামের চেয়ার কোচ বানায় নিয়ে আসছি, তাও ওনার ভালো লাগে না। আমরা কই আছি? আচ্ছা, আমরা এখন আছি কুমিল্লা হাইওয়ে ইন, কুমিল্লা পার হয়ে কুমিল্লা ফেনীর মাঝখানে। কেন ওই যে শামু আর শামুর বউ, ওরা এক্সস্টেড হয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করব, যাত্রা বিরতি। অনেক খিদা লাগছে, অনেকক্ষণ আগের থেকে খিদা লাগছে। আচ্ছা, আমাকে ভালো লাগতেছে, সুন্দর লাগছে। এইখানে মাংস আছে। উনি বলছেন পরোটা আর তুমি কি বাসে করে ঢাকায় যেতে চাও? এই কি খাবা? ভাত খাবা না পরোটা খাবা? চারজনের পরোটা দেবো। একটু দাঁড়াও না। ঢাকায় যাবো বাসে করে? তেলদারা পরোটা অর্ডার দিয়ে দিন। তুমি রাতের বেলা কি খাবা? আমি পরোটা খাবো, তেল ছাড়া পরোটা। মনে দেখাইছো এরকম চুলি নাড়াইছে কত। আমরা তো চুলি। শ্যামু ভাই একটু চুল নাড়াও তুমি। তুমি চুল নাড়াইতে চাও? আমার চুল ছোট। যেসব নাই সে এবার এখানে চুল নাড়াবে? অঙ্গ পোলাও চলে যেতাম। যার যেগুলো নাই সে সেগুলো কিভাবে নাড়াবে? চুলা কথা বলছি। আর তোমাদের খাবার দেয় নাই? তুমি কি সে কথা মনে করছো? শসা লেবু দেন, ওর খাবারটা দেখো শসা লেবু দিয়ে। হ্যাঁ, দাও। চুলাবন হয়, দেখছো লবণ। লবণ চিরা দিয়া মজা। Yes. হ্যাঁ? ঝাল নাই? এটা সুন্দর। ওই যে ব্লুটুথটা সরি পড়ে গেছে। তোর ব্লুটুথ অন করবি, আবার ব্লুটুথ অন করবো। আচ্ছা, এরপর আবার ওটার ভিতরে একটা বাটন আছে, ওই বাটনটা ঝাল। প্রেস করবো, 2-3 মিনিট লাগে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে শসা খাওয়ার মরিচ খাওয়ার প্রতিযোগিতা চলতেছে। মাংস কই? মনে আমার মাংস কই? এই যে সবার ফেভারিট সেলিব্রিটি, ঠিক আছে, সেলিব্রিটির খাওয়া। দেখি আর চুল ঠিক করতে হবে না, খাও। আমি মরেন সাহেবের ফুফাতো ভাই। ঘন্টা কান্দে জায়গা পরে কোন বিপদে পড়বে মোরা আসছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রওনা দিচ্ছি। এরপরে জানি না কোথায় থামবো, বাট রওনা দিচ্ছি আমরা। আমরা কুমিল্লা থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম। এবার জানি না কোথায় যে আবার থামবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। আসলে শামুবের পেট কমে গেছে না, মনে ঘুম আসছে বেচারার, আসলে ঘুম আসছে ভাত খাইয়া, তাই না? কি দিয়ে ভাত খাইছো মনে? দেখো না মনে, ভাত খাইছো কি দিয়ে? হ্যাঁ, ভাত খাইছো কি দিয়ে? হাত দিয়ে? গরু দিয়ে? ঘুম আসলেই আসছে না, আসলে ওর ঘুম আসছে, পুরো চেহারা শেষ। এই চেহারা দিয়ে আমি টিকটক বানাবো। আল্লাহ ভরসা, উঠে যাবো সকালে। আমরা কই আসছি জানি না, কই আসছি আমরা জানি না, কোনো একটা জায়গায়। এখান থেকে আর তেল নিচ্ছে, সামনে নাকি আর তেল পাওয়া যাবে না এটার পর। বাট অনেক ঠান্ডা, অনেক কুয়াশা। দেখা যাক এরপর কই যাই, কখন সকাল হবে। আমি ভাবতেছি কখন সকাল হবে, একটু রোদ উঠুক, অনেক ঠান্ডা। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা দে। তেল নেওয়া, চাঁদ দেখা শেষ করে আমরা ফেনীর বারুইহাট থেকে রওনা দিচ্ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে।
এখনো সূর্য ওঠেনি এবং আচ্ছা আচ্ছা আলো ফুটছে, কিন্তু প্রচণ্ড কুয়াশা, সামনের কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আর এই রাস্তাটাও বেশ ভাঙা ছিল, মানে অনেকটাই ভাঙা রাস্তা, আসলে কাজ চলতেছে তাই আসলে রাস্তাটা ঠিক করা না, তো আমাদের একটু কষ্ট হচ্ছিল। আর যারা আর কি আমার মতো পেছনে বসে যাচ্ছেন, তাও আবার একটি স্পোর্টস বাইকে, এটা আর একটু কষ্টের ছিল। যাক, সকাল কিন্তু হয়ে গিয়েছে, আমরা ভাবতেছি কোথাও থেকে একটু চা টা কিছু খাওয়া যায় কিনা। যদি প্রেমের বাজি লাগি তোমার রাজ্যে, রাখবে কি তুমি আমায় মহারানীর সাজে? এক যে ছিল রাজা আর এক ছিল রানী। আমরা চা খাবো না তাহলে? হ্যাঁ, এট লাস্ট আমরা সাজেকের পথে চলে এসেছি। অন দা ওয়ে আমরা কাউসার স্টোরের সামনে। এটা কি ম্যাডামের ব্লগ? কত কুয়াশা ছিল বলো? অনেক কুয়াশা, আমার ঠান্ডা লাগবে। কিন্তু কাউসার স্টোরের উপরে, ওটাকে কাউসার ভাইয়ের মেয়ে। আমরা কই আসছি বলো? আমরা আছি এখন জোড়াগঞ্জ কয়লাবাজার, চট্টগ্রামের মধ্যে, বাট খাগড়াছড়ি, মানে সাজেকের রাস্তায় জোড়াগঞ্জ। কেমন লাগছে শামুর দৌড় তোমার? আমি ওরে বললাম যে এভাবে দৌড়াইতে হবে। আচ্ছা, ইগনোর মাই ব্যাগ। আমরা সকাল সকাল চা খেয়ে রওনা দিচ্ছি আবার। এই যে এরকম করে তোমাকে মুখে জিয়া দেখাচ্ছে। তো আমরা রওনা দিচ্ছি, কোথায় রওনা দিচ্ছি? সাজেকের দিকে। আমাদের চায়ের বিরতির পরে আমরা এখন জোড়াগঞ্জ কয়লাবাজার থেকে আমরা বাঘাইহাট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আসলে রাস্তায় এরকম একটু একটু থেমে থেমে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যে আমি আসলে পিছনে বসে বসে খুবই বিরক্ত হচ্ছি, তখন আমার ইচ্ছা করে যে একটু কেউ থামাও বাইকটা। যাক, আবার সেই ভাঙাচুরা রাস্তা, ওরে বাবারে, যারা আসলে পিছনে বসে তারাই কেবলমাত্র বুঝতে পারে ভাঙাচুরা রাস্তার কষ্ট। কোনো ব্যাপার না, সাজেক যাইতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তার উপর রাস্তার এত সুন্দর ভিউ আমাকে বারবার শুধু মুগ্ধই করে যাচ্ছে, আর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি আসলে কি ভিডিও করব, কি ছবি তুলব, কি করব আমি জানি না। আমার তো ইচ্ছা করে যে আমাকে নামায় তো আমি থেকে যাই, কিন্তু আসলে থেকে তো যাওয়া যাবে না। জীবনের তাগিদে, জীবিকার তাগিদে চলে যাইতে হবে, হয়তো 2-3 দিনের একটা আনন্দই মাত্র। যাক, রাস্তাগুলো অসম্ভব রকমের সুন্দর, খুবই ক্লিন। যে রাস্তাটা আসলে একদম সুন্দর ওইটা অনেক সুন্দর, যেটা একটু টুকটাক ভাঙা তো ওটা থাকবেই, ন্যাচারাল। আর এই যে কার্ভগুলো রাস্তার, খুবই ভয়ঙ্কর। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। একটা জিনিস ভালো লাগছে যে রাস্তার সাইডের বোর্ডগুলোতে সুন্দর মতো মানে আমাদেরকে ডেসক্রাইব করা ছিল যে এদিকে যেতে হবে, ওদিকে যেতে হবে। অ্যান্ড আর সব থেকে বড় ব্যাপার কি জানেন, যে এই যে আমরা এখানে একটা মিরর পাইছি, এটা খুব ভালো লাগছে। আমরা একটু ছবি টবি তুলছি, এই যে পোজ দিচ্ছিলাম আমি। যাক, কোনো ব্যাপার না, এটাই স্মৃতি। এই যে আমি আবার পিছে বসে বসে দুলতেছি, আসলে দুলতেছি না, ভয় পাচ্ছিলাম। সমস্যা নাই। এখানে আবার একটু বাজার আছে রাস্তার পাশে, দেখলাম যে এখানকার আসলে যারা এই যে উপজাতিরা যেটা বলে, ওদের কিছু ট্রেডিশনাল ফুড কিছু চিনছি, কিছু চিনি নাই, বাট অনেক সুন্দর সুন্দর একদম ফ্রেশ সবজিগুলা। পান আছে এখানে, পান দেখে আমার আম্মুর কথা মনে পড়ছে। আম্মু থাকলে বলতো যে এখান থেকে পান কিনে নিয়ে আয়, পান খাইতে খাইতে যাই। এই যে এভাবেই বলতো।
আচ্ছা সমস্যা নেই। আমরা কিন্তু ক্যাম্পের কাছাকাছি চলে আসছি একদমই। এই যে মানে সবাই যারা যাবে আর কি সাজেকের জন্য যাচ্ছে তারা প্রত্যেকেই এখানে এসে ওয়েট করতেছে। এখানে আসলে এন্ট্রি করতে হয় সাজেকের জন্য। এই যে আমরা চলে আসছি ক্যাম্পে। ক্যাম্পের ভিতরে তেমন কোনো ক্লিপ নেওয়া যাবে না। এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্প, মেবি ঠিক বলেছি। তো আমরা কিন্তু এখান থেকে এখন আমাদের সাজেকের যে পথটুকু এটাই স্টার্ট করতে যাচ্ছি। মোটামুটি বলা যায় রাস্তাটা বেশ বিপজ্জনক, আমার প্রচণ্ড ভয় লেগেছে, বাট ইটস ওকে, আমি এনজয়ও করেছি। হ্যাঁ অনেক টায়ার্ড, রাতের থেকে জার্নিটা শুরু হয়েছে, স্টিল জার্নি চলতেছে। আল্লাহ ভরসা, দেখা যাক কত দূর যাওয়া যায়। পিছনে অনেক সেলিব্রিটি আছে, ঠিক আছে সব সেলিব্রিটি। বাঁশ, এটা হচ্ছে বাঁশের চা, ওই যে চা আছে ভিতরে চা। আমরা এন্ট্রি করে রওনা দিয়েছি। আসলে এন্ট্রিটা হচ্ছে কিছু ফর্মালিটি সেফটির জন্য আসলে করা হয়, যে সাজেক যাচ্ছেন এরকম কিছু ইনফরমেশান এখানে ইনক্লুড করা হয়। এটা জানি না এক্স্যাক্টলি কোথায় দাঁড়াইছি, বাট এখানে দাঁড়াতে গিয়ে আমি অলরেডি আমার একটা এয়ারবাড ফেলে দিয়েছি, বাট ইটস ওকে, কোনো ব্যাপার না। আমরা একটু ফটো সেশনের জন্য দাঁড়িয়েছিলাম। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আমি পানিতে নামতে চাই, বাট এটা সম্ভব না, কোনো ব্যাপার না। এখানে সাউন্ড অনেক প্রবলেম, তো আমরা যে কথা বলবো। আর এটার থেকে বড় বিষয় হচ্ছে আমি জানি না আসলে ভিডিওটা কেমন হচ্ছে, জাস্ট আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, দ্যাটস ইট। কখন যে সাজেক পৌঁছাবো। তারপরেও কিন্তু রাস্তার আশেপাশের সব কিছু পরিবেশ এত সুন্দর, এত মুগ্ধতা, যা বলে বোঝানোর মতো না। সব থেকে বড় বিষয় হচ্ছে যারা আসলে বাইকে আসতেছেন তারা প্লিজ একটু সেফটি মেনটেন করবেন। আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সেফটি মেনটেন করার চেষ্টা করেছি। আপনাদের দোয়া, ভালোবাসা, আল্লাহর রহমত সব কিছু মিলায় আমরা কিন্তু পথে কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ হয়নি। আর বাইকে যারা আসেন প্লিজ স্পিড বা এগুলা, কজ এই রাস্তাটা তো কঠিন, আপনি স্পিড তুললেই যে খুব ভালো হবে ব্যাপারটা এমন না, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে, আমার খুব স্বল্প জ্ঞান থেকেই বললাম। তো স্পিড বা আগে যেতে হবে পরে যেতে হবে এমন কিছু মাথায় রাখবেন না, জাস্ট নিজের সেফটি কথাটা আগে চিন্তা করবেন, কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক অনেক বেশি। চলেন সৌন্দর্য দেখি আর প্রকৃতি উপভোগ করি, একটু গান শুনে আসি। Baby, you give me ice and fire. You
আমার প্রচণ্ড ভয় লাগছে। আসলে আমার হাইট একটু ভয় লাগে। পাহাড়ে আসার আগেই ভাবতেছিলাম যে কিভাবে কি করব। যাক, সবাই বলতেছে আমরা চলে আসছি। ইয়েস ইয়েস, আমরা কিন্তু চলে আসছি। এই যে উঠতেছি, এই যে সাজেক। ইয়েস, আমরা সাজেক এন্টার করলাম। এই যে আমাদের শামু ভাই দাঁড়িয়ে আছে, কারণ আমরা একটু পিছে পড়ে গিয়েছিলাম। লাস্ট আমরা আসছি, তো ওয়েলকাম টু সাজেক। আমাদের গোপ্রোর 2টার ব্যাটারি ফুল শেষ। আপনাদের ম্যাডামের মোবাইলেরও চার্জ প্রায় শেষ, আমার 2 ফোনও চার্জ শেষ। আমরা ভাবছিলাম অনেক অল্প ভিডিও করব, বাট এত জোস ভিউ, যারা আসছেন তারা অলরেডি জানেন, এবং যারা আসেন নাই তারাও জানেন যে আসলে সাজেকের ভিউ মানে সব ক্যামেরা দিয়া একসাথে ক্যাপচার করলেও একসাথে আনা সম্ভব না। তো হ্যালো, আমরা চলে আসছি আমাদের রুমে। খুবই বাজে অবস্থা প্রত্যেকেরই। আমি লিটারেলি মানে মনে হচ্ছিল ঘুমায় যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক মতো এসেছি, সেফলি পৌঁছাইছি, কোনো প্রবলেম তেমন একটা হয়নি। অ্যান্ড আমি আসলে ভিডিওটা একদম গোছানোভাবে কিছুই করতে পারিনি, কারণ এটা আমার ফার্স্ট ট্যুর ভিডিও। তো আমি একটু নার্ভাস ছিলাম, একটু কনফিউজ ছিলাম। আসলে আমি বুঝতেছিলাম না যে কীভাবে কী করা উচিত। বাট ইয়েস, এরপর থেকে অবশ্যই আমি ট্রাই করবো প্রত্যেকটা জিনিস সুন্দর করা, একটু গোছানোর জন্য। তা আমার আশা করি আমি যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আমরা এখন ফ্রেশ হব। অ্যান্ড আমি প্রচণ্ড টায়ার্ড, আমার আর একদমই কথা আসতেছে না ভেতর থেকে। সো আমি আজকের জন্য যাচ্ছি। অ্যান্ড আমার ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। অ্যান্ড কোনো ইনফরমেশন যদি আসলে আপনাদের জানতে ইচ্ছা করে কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। থ্যাংক ইউ। সো আল্লাহ হাফেজ। সুবহান আল্লাহ। আমরা ফ্রেশ হয়ে সাজেকের ভিউ দেখছিলাম, আপনারাও একটু দেখেন আর আমার সেকেন্ড ব্লগের জন্য ওয়েট করেন। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা